যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে নিয়ে যারা খুব পেরেশানির মধ্যে থাকেন, আমি তাদেরকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিই। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, দেখবেন আপনার এই সন্তানকে নিয়ে যে টেনশন চিন্তা ভাবনাগুলো করেন এগুলো করা লাগবে না। আপনি পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা পড়ে আপনি সন্তানের মাথায় ফু দিবেন। এই একটি মাত্র দোয়া আপনি যদি মাত্র 30 বার পড়তে পারেন প্রতিদিন, দেখবেন আল্লাহ পাক আপনার চেহারার নূর বৃদ্ধি করে দিবে, আপনার চেহারার আলো বৃদ্ধি করে দিবে, শরীরে যত রোগ আছে সব রোগগুলো সেরে যাবে। আপনি পড়বেন বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার কবর নূরে আলোকিত করে দেবেন। খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা জাআললি নূরান ফি কবরি, হে আল্লাহ আমার জন্য আমার কবরটা। যে কোনো প্রয়োজনে চোখ বন্ধ করে একটি আয়াত পড়ুন, সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আপনি একিনের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই সাহায্য আসবে। এটা তাফসিরে রুহুল মাআনির ভিতরে এসেছে, 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় রয়েছে। খুবই চমৎকার একটি আয়াতের কথা, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য গায়েবী সাহায্য। সূরা বাকারার শেষের 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই 3 আয়াত পড়া। আজকে দেখব 200 কোটি নেকির এই দোয়াটি কারা কারা শেয়ার করেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত।